দেখলেই পেট ভরে যাবে, খেতে হবে না। জর্দা ভাতের একটি ভাতও ভাঙবে না। ভাবছেন এত ঝরঝরে জর্দা কিভাবে তৈরি করা হয়েছে? এখন থেকে আর ভাবির দরকার নেই। ঝরঝরে জর্দা ভাতটা এভাবেই রান্না করতে পারবেন। চোখ ধাঁধানো এই জর্দা ভাত যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর আপনার হাতের জাদুর টিপস গোপনে গোপনে জানতে চাইবে। চলুন আর গোপনে নয়, এখনই আমি ফাঁস করে দিচ্ছি মূল রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে লো হিটে ভাজতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য চিমটি খানেক লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। সুজিটা ভাজা হওয়ার পরে কিন্তু পানিটা দিতে হবে। তারপর এটাকে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ পানি লাগে। খুবই দ্রুত কিন্তু ডো তৈরি হয়ে গেল। এখন 3টি ভাগে ভাগ করে নিলাম। একটার মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম। যেহেতু জর্দা তৈরি করব, কালারটা একটু না ফুটলে জর্দাটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর একটা ভাগের মধ্যে হালকা একটু দিয়ে নিলাম, এটা একটু হালকা হলুদ কালার হবে। আর একটা হবে অরেঞ্জ কালার, একটা হবে একদমই নর্মাল সাদা কালার। এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়ে কুসুম গরম হয়ে গেলেই হাতে যাতে ধরা যায় ঠিক এই অবস্থায় খুব ভালোভাবে মথে নিচ্ছি ডোগুলো। 3টি ভাগের ডোই আমি ঠিক সুন্দর মসৃণ করে মথে নিব। আপনারা কিন্তু খেয়াল করলে বুঝে যাবেন কত সুন্দর মসৃণ ডো তৈরি করে নিলাম। এখন এই ডোগুলো দিয়ে তৈরি করব বাসমতি ভাত। ভাবছেন বাসমতি ভাত আবার কিভাবে রান্না করব সুজি দিয়ে, তাই না? তো এখানে কিন্তু আমাদের ঘরে এমন ফুটা ফুটা চালনি আছে সকলের ঘরেই। চাইলে এই ফুটা ফুটা চালনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন বাসমতি রাইসটা, বা চাইলে আপনারা হাতে যে একটা হ্যান্ড গ্রেটার থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। যখনই আপনি চেলে দিবেন তখনই দেখবেন এভাবে পড়তে থাকবে আর সুন্দর ফুলে ফুলে কিন্তু লম্বা লম্বা ভাতের মতো হয়ে যাবে। এটাকে লো হিটে গরম করে নেবেন। মাত্র 30 সেকেন্ডের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। তেলটা খেয়াল রাখতে হবে যাতে করে অত হাই হিটে গরম করা না হয়, কালারটা যাতে নষ্ট না হয়। এই যে হ্যান্ড গ্রেটারটা দিয়েও কিন্তু আপনারা চাইলে এভাবে ডোটা নিয়ে শুধু আপনারা চেলে দিবেন, দেখবেন সুন্দর করে পড়তে থাকবে। এভাবে করে আমি সবগুলোই ভাত ভেজে নিব। তারপর একটা শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এই শিরাটা আমি 2-3 বার শুধু বলক উঠাবো, তারপর নামিয়ে নিব। একতারিও শিরা তৈরি করব, অত ঘন শিরার দরকার নেই। শিরাটা একটু আঠালো ভাব হলেই নামিয়ে নিচ্ছি। নামানোর পর হালকা ঠান্ডা করে এর মধ্যে এই মুচমুচে ভাতগুলো দিয়ে দিব। খেয়াল করুন কতটা মুচমুচে হয়েছে, বুঝতে পারবেন। এখন শিরাতে দিলে কিন্তু শিরা খেয়ে টুইটুম্বুর হয়ে যাবে আর মুচমুচে ভাবটা থাকবে না, ভাতের মতোই লাগবে। এখানে আমি যে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি জর্দার জন্য, এগুলো কিন্তু এই কাই থেকেই মানে ডো থেকেই কিন্তু মিষ্টি শেপগুলো তৈরি করে ভেজে এই যে একসঙ্গে শিরাতে দিয়ে দিলাম। শিরাতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে শিরাটা খেয়ে নেবে এই মিষ্টিগুলো আর ভাতগুলো। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে এটা। অন্য সব জর্দা থেকে আলাদা রকম মজা হবে। আপনারা বাসমতি রাইস বলেন, পোলার চাল বলেন, সেটা থেকেও বেশি মজার হবে এই জর্দাটা। ট্রাই করে ফেলবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।